এই মঙ্গলসূত্রটা ওকে পরিয়ে দে। মা, ওদের দুজনের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছো তুমি। আমি নিহার বাবুকে খুব ভালোভাবে চিনি। উনি কখনো অন্যের অপমান করতে পারেন না আর কাউকে ব্যথা দিতে পারেন না। সেটা তো আমিও ভালো করে জানি যে আমার ছেলে এরকম করতেই পারে না, কিন্তু ও এরকমটা করছে। তোমার জন্য ও এরকম হয়ে গেছে। আজও তোমার রাগ বৌমার উপর ফলাচ্ছে। আজও বৌমার হাত মুচড়ে দিয়েছে, হতে পারে কালই বেচারির গায়ে হাত তুলবে। আমি তোমার কাছে হাত জোর করছি, আমার ছেলে বৌমার বিবাহিত জীবনকে ছেড়ে দাও তুমি। ওদের জীবন এভাবে শেষ করার কারণ হয়েও না। রুচিতা, আমি মন্দির গেছিলাম, তাই তোমার জন্য প্রসাদ। কি হলো রুচিতা, তুমি জিনিসপত্র গোছাচ্ছ কেন? বৌদি, যদি আমার জন্য কারোর সম্পর্কে দূরত্ব আসে তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি কি নিহার আর আঁচলের কথা বলছো? হ্যাঁ, ওদের মধ্যে তো এমনিতেও কিছু নেই, শুধু নামেই বিয়ে হয়েছে। কি? কিছু না। দেখো, বাবার শরীরের অবস্থা খারাপ। তুমি এই অবস্থায় ওনাকে ছেড়ে যেতে পারো না। যদি তুমি চলে যাও আর ওনার অবস্থা আরো খারাপ হয়ে যায় তাহলে? কিন্তু বৌদি, আমি তো থাকতেও পারছি না, আমাকে যেতেই হবে। যদি তুমি চলে যাও তাহলে কখনো আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। আজও বাড়ির সবার কাছে তুমিই দোষী। সবাই বাবার এরকম অবস্থার জন্য তোমাকেই দায়ী করে। কিন্তু বৌদি, প্রমাণ করেও কি হবে? সবকিছু তো হারিয়েই গেছে আমার। হতে পারে তোমার ভাগ্যে এটাই লেখা আছে যে আজও সবকিছু আবার তোমার হতে পারে। যাকে দেখো, তুমি যে সিদ্ধান্তই নাও বাবাকে নিজে মুখে বলবে। আমি জানি আমার বাবাকে কি বলতে হবে, তারপর উনি আর আমাকে যেতে আটকাবেন না। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি এখানে আর থাকতে পারবো না। আমাকে এখান থেকে চলে যেতে হবে বাবা, আমাকে ক্ষমা করে দিন। বাবা, আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ওই চেম্বারে কারেন্ট আমার কারণেই লেগেছিল। আপনার এই অবস্থা আমার জন্য হয়েছে। আমার এখানে থাকার কোনো অধিকার নেই বাবা, কোনো অধিকার নেই। প্লিজ আমাকে যেতে দিন বাবা, প্লিজ। বাবা, 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 প্লিজ আমাকে যেতে দিন। আমার এখানে থাকার কোনো অধিকার নেই বাবা। জল? হ্যাঁ, জ্বর? বাবা, আপনি চান আমি গীতা পাঠ করি এখান থেকে? नियतम कुरु कर्म त्वं कर्म जायो ये कर्मणा शरीर यात्रापि च ते न प्रसिद्ध्याय कर्मणा। অর্থাৎ নিজের কাজ নিত্য করো, কারণ কাজ না করা অপেক্ষা কাজ করাই শ্রেয়। কর্ম ছাড়া তোর জীবনযাপন করাই কঠিন। कुरु कर्तव्यम कर्म जायो य कर्मणा शरीर यत्रापि चेयो न प्रसिद्धे कर्मणा। বাবা, এটার মানে কি? মায়ের অর্থ হচ্ছে যে মানুষকে নিজের কাজ করে যেতে হবে। কর্ম বিনা শরীর নির্বাপিত হতে পারে না। কারোর দ্বারা প্রভাবিত হয়ে বা কারোর কথা শুনে আমাদের কর্মপথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। বাবা,
তার মানে আপনি আমাকে বিশ্বাস করেন? এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে বিশ্বাস করেন বাবা? আপনি চান যাতে আমি এখানে থেকে যাই? এখন এখন সবাই আমার বিরুদ্ধে থাকলেও আপনি আমার সঙ্গে। এর থেকে বড় ব্যাপার আমার কাছে আর কিছুই হতে পারে না বাবা। কিন্তু তাও আমি এখানে থাকতে পারবো না। যদি আমার কাজের জন্য কারোর সমস্যা হচ্ছে, এই বাড়িতে অশান্তি হচ্ছে, তাহলে আমি এখানে থাকতে চাই না বাবা। कर्मण्येव अधिकरस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतु भूमा ते संगमस्तु अकर्मणि। অর্থাৎ কাজেই তোমার অধিকার, কিন্তু কর্মের ফলে নয়। সেই জন্য কর্ম তুমি ফলের উদ্দেশ্যে করো না, আর না কর্ম করতে তোমার আসক্তি থাকে। মা, গীতার এই পাঠ জীবন পথের জ্ঞান। অনেক মূল্যবান কথা আছে এই গীতাতে। যে পাপ করে তার থেকে বেশি পাপ করে যে সেই পাপ সহ্য করে। কখনো কোনো অন্যায় সহ্য করো না। রুচিতা নিজে বাড়ি থেকে যেতে চায়, তাই মা প্লিজ আর কেউ ওকে আটকাবে না। কিন্তু নরেশের শরীরের কি হবে? ওর জন্য রুচিতার প্রয়োজন। মা, ওনার শরীর আগের থেকে ভালো, আর ওনার চিকিৎসা চলছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। অনেক সময় নিলে তুমি আসতে রুচিতা। আজ যখন এ বাড়ি থেকে চলেই যাচ্ছ, তাহলে ফিরে কখনো এই বাড়ির দিকে তাকিয়েও দেখো না। আরে তোমার জিনিসপত্রগুলো নিয়ে যাও। জিনিস নেওয়ার অজুহাতে আবার ফিরে আসার ইচ্ছে আছে নাকি? আমি ড্রাইভারকে না করতে যাচ্ছি মা। আমি বাবাকে এরকম অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না। আর তোমার জন্য নিহার আর ছোট বৌমার সম্পর্ক খারাপ হচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই? এখন আমার শুধু বাবার শরীর নিয়েই চিন্তা, আর সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই যে তুমি ওনার নামে নিহার আর ছোট বৌমার জীবনে বিষ ঢালার চেষ্টা করছো না রুচিতা, কোনোদিন তোমার ভালো হবে না। আমার তো সবকিছু অনেক আগেই হারিয়ে গেছে মা। শেষ হওয়ার আর আছেই কি আমার কাছে? কিন্তু তাও আমি নিহারবাবুর সাথে কথা বলবো। আমি ওনাকে বলবো যে আমার জন্য নিজের সুখী জীবনে উনি যেন চিড় না ধরান, আঁচলের সাথে এরকম ব্যবহার না করেন। আর আমি বিশ্বাস করি নিহারবাবু আমার কথা শুনবেন। আরে তুমি বাইরে ক্যাব কার দাঁড়িয়ে রয়েছে? কে কোথায় যাচ্ছে মা? রুচিতা, তুমি কোথাও যাচ্ছ নাকি? নিহারবাবু আমি আসলে রুচিতা, তুমি বাইরে গিয়ে ক্যাবওয়ালাকে না করে দাও। আমি তোমার জিনিস তোমার ঘরে রেখে দিচ্ছি। কি হচ্ছেটা কি মা? আরে কিচ্ছু না বাবা, রুচিতা চলে যেতে চাইছিল, কিন্তু আমরা সবাই মিলে তোর বাবা শরীরের কথা বলে ওকে আটকে দিলাম। থ্যাংক ইউ। হে ভগবান, আমি মন্দিরে ধরা এই ফাটলটাকে তো ঠিক করতে পারলাম না, কিন্তু আপনার কাছে শুধু এটুকুই প্রার্থনা যে আমার কারণে যেন এই বাড়িতে কোনো চিড় না ধরে। আমার বাবা আমাকে বিশ্বাস করেন। আপনি শুধু এটাই কৃপা করবেন উনি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যান, ওনার সুস্থ হতে যেন কোনো বাধা বা সমস্যা না আসে।
বাবা সুস্থ হলেই আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। নিহার বাবুর জীবন থেকে চলে যাব, যাতে যাতে নিহার বাবু আর আঁচল শান্তিতে থাকতে পারে। কিন্তু আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে নিহার বাবু আঁচলকে ব্যথা দিলেন। উনি এরকম নন, উনি এরকম কখনো করতে পারেন না। কিন্তু আঁচলই বা কেন মিথ্যে কথা বলবে? আমি তোমাকে ঘৃণা করি রুচিতা, ভীষণ ঘৃণা করি আমি তোমাকে। কত চেষ্টা করেছি তোমায় এই বাড়ি থেকে আর ওনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো খাটের ওপর বসে ছারপোকার মতো রক্ত শুষে নিচ্ছ। এত জেদি হয়ে গেছো যে ছারপোকাও তোমার কোনো ক্ষতি করতে পারলো না। এবার দেখি কিভাবে তুমি এখানে শান্তিতে ঘুমো। এই ছারপোকায় তোমাকে এই বাড়ি থেকে বের করবে। আজকেও যেতে যেতে তুমি থেকে গেলে। মায়ের এত সুন্দর প্ল্যানটাতে জল ঢেলে দিলে তুমি এভাবে। আচ্ছা শোনো, যখন তুমি নিহারের জন্য খাবার নিয়ে যাবে, আমি এখান থেকে যে কোনো অজুহাতে রুচিতাকে পাঠিয়ে দেব, আর তুমি ওর সামনে এটা বলবে যে নিহার তোমার উপর খুব রাগ করে, রুচিতার রাগ ও তোমার উপর ফলায়। ব্যাস, একটু চোখের জল ফেলো, একটু মন খারাপ করো, রুচিতা বুঝতে পেরে যাবে আর ও নিজের থেকেই বাড়ি থেকে চলে যাবে। তোমার জন্য আমি নিজেকে এভাবে কষ্ট দিয়েছি, কিন্তু সেটাও কোনো কাজে আসেনি। এটা কি করলেন আপনি? শুনুন, আমার কথাটা শুনুন। কি করছেন আপনি? তুমি বাবাকে সুস্থ করার জন্যই তো এখানে আছো, কিন্তু তুমি যদি ওনাকে সুস্থ করে দাও তাহলে তুমি আবারও সবার মন জয় করে নেবে। আজও বৌমার হাত মুচড়ে দিয়েছে, হতে পারে কালি বেচারির গায়ে হাত তুলবে। বিশেষ করে আমার স্বামীর মন, আর আমি সেটা কখনো হতে দেব না। এই পরিবার আর আমার স্বামী এখন থেকে আমার, আর শুধু আমারই থাকবে। আমি এই বাড়িতে তোমায় আর আসতে দেব না। সাম দাম দণ্ড ভেদ সবকিছু করতে রাজি, কিন্তু এবার বাবাকে কিছুতেই তোমার হাতে সুস্থ হতে দেব না। এই পরিবার আমার, আর এই পরিবারকে আমিই সামলাবো। হে ভগবান, এই পরিবার হয়তো এখন আর আমার নয়, কিন্তু আমি মন থেকে এখনো এনাদেরকে নিজের মনে করি। বাবাকে পুরোপুরি সুস্থ করার জন্য আমাকে যা করতে হয়, যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু বাবাকে নিজের পায়ে আমি দাঁড় করাবই। এই অখণ্ড প্রদীপটা আমি বাবার সুস্থতা কামনা করে জ্বালালাম ভগবান, আর যতক্ষণ বাবা সুস্থ না হয়ে যান আমি এই প্রদীপটা নিভে যেতে দেব না।
আপনি এখনো কাজ করছিলেন? যখন থেকে এসেছি নিহারবাবুকে সবসময় কাজ নিয়েই ব্যস্ত দেখছি। আমি জানলা বন্ধ করে দিচ্ছি। আপনি যদি খারাপ না মনে করেন একটা কথা বলি। আমি তোমার কথায় কখনো কিছু মনে করেছি যে আজকে মনে করব? এটা তো স্বামী স্ত্রীর মাঝখানের কথা, কিভাবে বলবো নিহারবাবুকে? সুচিতা, তোমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না নিহারবাবু, সেটা নয়। আমি জানি যে আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু আমি এখানে শুধু বাবার জন্যই আছি। আর উনি যেই সুস্থ হয়ে যাবেন আমি এখান থেকে চলে যাব নিহারবাবু। কিন্তু আমি যতক্ষণ আছি আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার উপরের রাগ আঁচলের উপর দেখাবেন না প্লিজ। আমার জন্য আপনি নিজের বিবাহিত জীবন নষ্ট করবেন না। তুমি এখানে থাকলেও আমাদের সম্পর্কে কিচ্ছু এসে যাবে না, সেজন্য প্লিজ নিজেকে ব্লেম করো না। যে সম্পর্কটা নেই সেটা তুমি কি করে নষ্ট করবে? কিন্তু আজকে আঁচলের সাথে আপনি যেভাবে কথা বলেছেন, যেমন ব্যবহার করেছেন, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো তুমি? আজকে আপনি আঁচলের উপর হাত। আঁচল, ও কি ঘুমের মধ্যে হাঁটে? না তো, মানে জানি না। আপনি নিজের স্ত্রীর সম্পর্কে এতটুকুও জানেন না? আমি আমার স্ত্রীর ব্যাপারে সবকিছু জানি। আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। সঠিক সময়ে এই নাটকটা করলাম, নয়তো রুচিতা আজকে জানতে পারতো যে নিহার আমাকে আঘাত করেনি। এই রক্তটা এখানে কিভাবে? নিহারবাবুর কি ব্যথা লেগেছে? নিহার দাদা, এটা প্রলেপ আর ব্যান্ডেজ, লাগিয়ে নিন। আমি ডক্টরকে জিজ্ঞেস করে আপনার জন্য এই প্রলেপটা বানিয়েছি। আমি লাগিয়ে দিচ্ছি, আপনার ভালো লাগবে। এই প্রলেপটা কি পাঠিয়েছে? ওই আঁচল বৌদি পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যা। সুচিতা, তোমার কি মনে হয় তুমি আমার জন্য প্রলেপ পাঠাবে আর আমি জানতেও পারবো না? তুমি আমার আঘাতটা দেখে প্রলেপ পাঠিয়ে দিয়েছ, আর আমি তোমার আঘাত ঠিক করার জায়গায় আরো আঘাত দিচ্ছি। আমি আঁচলের নাম করে প্রলেপটা তো পাঠিয়েছি। এবার শুধু ভগবানের কৃপায় নিহারবাবু আর আঁচলের মধ্যে সব যেন ঠিক হয়ে যায়। বৌদি, আমার রুমে বসে খেতে কোনো প্রবলেম নেই। বৌদি, আমি ওখানে। বৌদি, রুচি, চলো, সবার সাথে এখানে বসে খাও। নিজের ঘরে বসে একা একা খাবে, এটা মোটেও ভালো লাগবে না। চলো, যাও বসো। ঋতু, রুচিতার যেখানে ঘরে বসে খেতে কোনো অসুবিধে নেই, তাহলে তোমার অসুবিধা হচ্ছে কেন? আমি জানি যে রুচিতা এখন আর আমাদের পরিবারের সদস্য নয়, কিন্তু ও তো অতিথি। অন্তত বাড়িতে আসা অতিথি হিসেবে আমরা ওকে কিছুটা সম্মান তো দিতে পারি, তাই না? ঠিক বলেছেন আপনি দিদি ভাই। রুচিতা দিদি, আসুন এখানে বসুন আর সবার সঙ্গে এখানে খাবার খান। যাও। আরে
ওখানে বসছো কেন? ওই জায়গাটা বাড়ির ছোট বউয়ের জন্য, মানে এই ছোট বৌমার। তুমি যাও গিয়ে ওই কোনায় বসো, অতিথিরা ওই কোনায় বসে। বৌমা যাও, তুমিও গিয়ে নিচের জায়গায় বসো, নিহার এক্ষুনি আসবে, সবাই একসঙ্গে খাবো। মা, নিহার আর কখনই বা আসে ব্রেকফাস্ট করার জন্য? ও তো শুধু কাজ কাজ। আজকে খাবে কারণ ওর মা বলেছে ওকে খেতে। ওই যে এসে গেছে আমার ছেলে। মা, আমার খাবারটা দিয়ে দাও, আমার তাড়াতাড়ি অফিস যেতে হবে। নিহার বাবা, ফোনের থেকে চোখটা সরা, এদিক ওদিক দেখ, তোর খাবার সামনেই আছে, এখানে এসে বস। ওখানে অতিথির পাশে কেন বসেছিস?